একের পর এক বিলীন হচ্ছে যমুনা তীরের বসতভিটা। আজ যা যমুনার পার, কাল সেটাই মিলে যাচ্ছে অথই নদীতে। ভাঙন আতঙ্কে গ্রাম ছাড়া শত শত পরিবার। যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর, শাহজাদপুর ও এনায়েতপুর উপজেলায়। ভাঙন কবলিত এলাকার মানুষের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও নদী তীরবর্তী এলাকা দিয়ে বালখেডের অবাধ যাতায়াতের কারণে ভাঙন বাড়ছে। রাত করে ঘর দুয়ার ভাঙ্গে, তাহলে ওই গমি পারমো না হলে ঘর দুয়ারই সরামো। খালি চিক্কুরের পর চিক্কুর, বাড়ি ঘর ভাঙ্গা কত কত মানুষ রাজশাহী এই আপনার বিভিন্ন জায়গায়। আমি 3 ভাঙা দিছি, 3 ভাঙা দিয়ে আমি এখান থেকে চলে যাই, একে 3 ভাঙা দিছি, কিন্তু জমি মাথা নিয়ে যেতে পারিনি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে শাহজাদপুরের কৈজুরি, জালালপুর ও খুকনির 6.5 কিলোমিটার এলাকায় 647 কোটি টাকা ব্যয়ে নদী খনন ও বাঁধ নির্মাণের কাজ চলছে। তবে 2021 সালের জুনে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ চলতি মাসে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 50 ভাগ। শেষ হতে লাগবে আরও 1 বছর। কাজে এমন ধীরগতির পেছনে কর্তৃপক্ষকে দুষছে ভুক্তভোগীরা। সরকার এই প্রজেক্ট পাস করছিল ঠিকই, কিন্তু প্রজেক্টের কাজটা ঠিক সময় হইলেও না, করলেও না। এদিকে মানুষজন বাড়িঘর ভাঙিয়ে এখন কোনে গাছতলা বাসতলা। নদীটা বাইতে দিলে তাই তো আমার একটু শান্তি হয়, নদী তো বাইতে দেয় না আমাকে। কর্তৃপক্ষ বলছে, বাঁধ নির্মাণে দেরি হলেও ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। নদী ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হবে, এমন প্রত্যাশা যমুনা পাড়ের বাসিন্দাদের। সৈয়দ মাহমুদ, RTV।